জয়ী হওয়ার পর মঙ্গলবার সকালে কার্যত দুর্গাপুর পুরসভার দখল নিল বিজেপি। মঙ্গলবার সকালে কয়েকশো বিজেপি কর্মী পুরসভায় ঢুকে পড়ে। তাদের সাথে ছিলেন দুই জয়ী প্রার্থী লক্ষণ ঘড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। কয়েকজন কর্মী পুরসভার ছাদে উঠে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। লক্ষণ ঘড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুজনে বৈঠক করেন পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলামের সাথে। তাকে সাফ বলে দেওয়া হয় পুরসভার কোনো ফাইল যেন বাইরে না যায়, বাইরে থেকে কোনো ফাইল যাতে পুরসভায় না আসে। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, সোমবার বিকেলে 18টা ফাইল গায়েব করে দেওয়া হয়েছে। অনেক দুর্নীতি আছে, সেগুলো চাপা দিতে ফাইল গায়েব করা হতে পারে। দিতে চাইছি না, বলছি না। আজকে এখানে সরকারের নতুন সরকারের প্রতিষ্ঠার শুভ লগ্ন চলছে। কালকে বিজেপি দলের বিধায়ক প্রতিনিধি নির্বাচিত হয়ে গেছে। আমরা আমাদের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গিয়ে আস্থা প্রকাশ করব। তার প্রাক মুহূর্তে এখানে যদি ফাইল লোপাট হয়, আর এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যানরা 5 বছর 5/9/2022 মেয়াদ শেষ হয়ে গেছে, তারা ভেতরে আসা যাওয়া করবেন আর পুরনো ফাইল লোপাট হয়ে যাবে না, তার দায়িত্ব কে নেবে? তাই আমাদের পশ্চিমের বিধায়ক লক্ষণবাবু বলেছেন যে অবিলম্বে আমরা কমিশনারকে সামারাইজ করে চিঠি দিচ্ছি। কি আছে না আছে আমি আগে বলেছি, গরিব মানুষকে পাট্টা আমরা দেবো। যে প্রয়োজন পড়ে ওই জায়গায় যদি এডিট হয়, আমরা গরিব মানুষকে পাট্টা দিয়ে তার পুনর্ব্যবস্থা করবো। না, দখল প্রশ্ন নেই, দখলের প্রশ্ন নেই। অভিযোগ যে ওটা গেলেছিলেন, এডিটের নাম দিয়েছিলেন, বাস্তব আছে কিনা, বা উনি কাউকে বিক্রি করছেন কিনা, বা উনি হতে পারবেন কিনা, আমরা কেউ জানি না। বাস্তব যেটা আছে আমরা দেখার পরে সিদ্ধান্ত আমরা পরে নেবো। কতগুলো জায়গা আছে, যেমন হচ্ছে এসবিএস